আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলবো কুমিল্লা বোর্ড 2025 এর একটা প্রশ্ন নিয়ে। আমরা শুরুতে উদ্দীপকটা খুব খেয়াল করে পড়ব। সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপকটা খুব ভালো করে পড়া, উদ্দীপক সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি করা অবশ্যই জরুরি। তা না হলে তুমি প্রশ্নের সঠিক উত্তর দিতে হিমশিম খেতে পারো। ফাহিম বিশ্বাস করে উদ্দীপকটা দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে। একজন হলো ফাহিম, আর একজন হলো ফাহিমের বন্ধু নাইম। তো প্রথমে হলো ফাহিম। ফাহিম বিশ্বাস করে আল কোরআন আল্লাহর বাণী, এটি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। সে আল কোরআনের আদেশ নিষেধসমূহ মেনে চলার চেষ্টা করে। অপরদিকে ফাহিমের বন্ধু ডাইম তার এলাকার খতিবের নিকট, খতিব মানে যিনি জুমা মসজিদে জুমার নামাজ পড়ান, জুমার খুতবা দেন, খতিবের নিকট অভিমত ব্যক্ত করেন, আমি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, মানে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি ঠিক, তবে এ মহাবিশ্ব পরিচালনার জন্য অনেক সহযোগী দরকার। খতিব সাহেব নাইমকে সতর্ক করে বলেন, আপনার এরূপ মানসিকতা পরিহার করা উচিত, অন্যথায় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনি যেই মানসিকতা মানসিকতা নিয়ে আছেন, আপনার যেই চিন্তা চেতনা যে এই মহাবিশ্ব পরিচালনার জন্য আল্লাহর সাথে আরো অনেক সহযোগী দরকার, এই মানসিকতা থেকে আপনাকে দূরে থাকা উচিত। তা না হলে যদি আপনি এই মানসিকতা নিয়েই থাকেন, তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে। আচ্ছা, এটা ছিল আমাদের উদ্দীপক। এখন প্রশ্ন নম্বর 1, ক, ইসলাম কি? এটা তো তোমাকে সরাসরি মুখস্থই থাকতে হবে, বইয়েই দেওয়া আছে, পাঠ্য বইয়ে, যে ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। এখানে আমাদের ছেলেমেয়েরা ইসলাম শব্দের আর একটা অর্থ আছে। আমি ইচ্ছা করেই শব্দটা এখানে আনি নাই, এটা হলো এখানে লিখে দিই, বইয়ে আনা হয় নাই, ইচ্ছা করে আনি নাই। পাঠ্য বইয়ে আছে, কিন্তু আমরা টেকনিক পাবলিকেশনসের যে বই, ওই বইয়ে আনা হয় নাই। সেই অর্থটা হলো ইসলাম অর্থ শান্তির পথে চলা। এখন এইটা পড়ে আমাদের ছেলেমেয়েরা করে কি, ইসলাম শব্দের মূল ধাতু হলো সিলমুন, এর অর্থ হলো সিন লাম মিম, এর অর্থ হলো শান্তি। সিলমুন অর্থ শান্তি। আমাদের ছেলেমেয়েরা সবাই করে কি, ইসলাম শব্দের অর্থ লিখে রেখে আসে শান্তি, অথচ ইসলাম শব্দের অর্থ শান্তির পথে চলা, আর সিলমুন অর্থ শান্তি। এরা সবাই মিলে এই ভুল লিখে আসে। এটা খুবই একদম, যেহেতু বইয়ের শুরুতেই আসে, মানে বা যে কোনো প্রশ্নের একদম শুরুতে এই ভুলটা সবার চোখে পড়ে, এই জন্য আমি ইচ্ছে করে আনি নাই। যেটা যেহেতু ওই শব্দ থেকে সবারই ভুল করার আশঙ্কা থাকে, এজন্য আমি বইয়ে আনিই নেই। ইসলাম শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, অথবা শান্তির পথে চলা। শান্তিরা, মনে করো ঢাকাতে তোমার বাড়ি হলো মিরপুরে, তুমি বাইতুল মোকাররম থেকে জুমার নামাজ পড়ে শাহবাগ রাস্তা দিয়ে ফার্মগেট হয়ে মিরপুরে আসবা। তুমি যখন ফার্মগেট আসবা, তখন তোমার রাস্তার দুই পাশ দিয়ে লেখা থাকবে মিরপুর রোড, মানে ওইটাই মিরপুর, নাকি এই রাস্তা ধরে গেলে তুমি মিরপুর যাবা। চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে যে রাস্তাটা ঢাকাতে আসছে, অথবা যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু পার হয়ে যে রাস্তাটা ঢাকাতে আসছে, নড়াইলে বা চট্টগ্রাম থেকে আসতে পথে কুমিল্লাই, ওই রাস্তার ওখানে লেখা থাকে ঢাকা রোড। তার মানে কি ওইটাই ঢাকা, নাকি ওই রাস্তা দিয়ে গেলে তুমি ঢাকা যেতে পারবা? যশোর থেকে নড়াইল দিয়ে যে রাস্তা দিয়ে আসলে তুমি ঢাকা আসতে পারবা, ওই রাস্তাটা হলো ঢাকা রোড। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, শান্তির পথে চলা। সিলমুন শব্দের অর্থ শান্তি, আর ইসলাম মানে হলো শান্তির পথে চলা, মানে তুমি এই পথ ধরে চললে শান্তি ওখানে গিয়ে পৌঁছতে পারবা, জান্নাতে গিয়ে পৌঁছতে পারবা। সুতরাং ইসলাম শব্দের অর্থ শান্তির পথে চলা, শান্তি না। যারা শান্তি লেখে তারা ভুল লেখে। তাহলে আমরা জানলাম ইসলাম অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা। কেউ যদি লিখতে চাও আরো একটা, শান্তির পথে চলা। ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। আচ্ছা, ক,
নম্বর প্রশ্নের উত্তর আমাদের শেষ হলো। ইসলাম কি? খ, তুমি কেন তকদিরে বিশ্বাস করো, ব্যাখ্যা করো। আমরা জানি যে ইমানের মৌলিক যে 7টা বিষয় আছে বা ইমানের মৌলিক 6টা বিষয় 2025 সাল পর্যন্ত যে বইগুলো আছে, অর্থাৎ এসএসসি 2026 যেই বইয়ে পরীক্ষা দিবে বা এসএসসি 2027 তারাও যেই বইয়ে পরীক্ষা দিবে, সেই পর্যন্ত অর্থাৎ 25 সালের বই যারা পেয়েছে 27 সালে পরীক্ষা দিবে, 25 সালে যারা ক্লাস 9-এ পড়েছে, 26 সালে যারা পড়েছে ক্লাস 10-এ, তারা পরীক্ষা দিবে 27 সালে গিয়ে। এই বইয়ে পর্যন্ত লেখা আছে ইসলামের মৌলিক বিষয় হলো 7টা, ইমানের মৌলিক বিষয়। কিন্তু এই যে রিসেন্টলি 2026-এ এই বছর যারা ক্লাস 9-এ পড়ছে 26 সালে, তাদের বইয়ে লেখা আছে ইসলামের মৌলিক বিষয় হলো 6টি। কেন 7টা 6টা হলো? এর আগের বইয়ে 2টা আলাদা ছিল, এখন 2টা এক করে দেওয়া হয়েছে। সেই 2টা আমি তোমাদের সামনে স্পষ্ট করে দিই। একটা হলো আখেরাত আর একটা হলো মৃত্যুর পর পুনরুত্থান। 2025 সাল পর্যন্ত বইয়ে লেখা ছিল আখেরাত এবং মৃত্যুর পর পুনরুত্থান, এই 2টা একই জিনিস। আর 2026 সালের বই থেকে লেখা হয়েছে আখেরাত এবং মৃত্যুর পর পুনরুত্থান, এই 2টা একই জিনিস। আর 25 সালের বইয়ে লেখেছিল আলাদা জিনিস। সুতরাং তাদের কাছে হয়ে গেছিল 7টা। আর 26 সালের বই থেকে যেহেতু লেখা হচ্ছে আখেরাত আর মৃত্যুর পর পুনরুত্থান একই জিনিস, সুতরাং বই হয়ে গেছে 6টা। তো তুমি 7 বা 6 যেটাই বলো না কেন, আমি তাকদিরে বিশ্বাস করি ইমানের পূর্ণতার জন্য। তাকদিরে বিশ্বাস ইমানের মৌলিক 7টি বিষয়ের অন্যতম। যেই 7টা বিষয়ের কথা বললাম, অথবা 6টা। 25 সাল পর্যন্ত বইয়ে ধরলে 7টা, 26 সাল থেকে বইয়ে ধরলে 6টা। কারণ 26 সালের বইয়ে আখেরাত ও পুনরুত্থানকে এক করে দেওয়া হয়েছে, আর এর আগের বইগুলোতে আখেরাত ও পুনরুত্থান আলাদা আলাদা ছিল। তাহলে আমি তাকদিরে বিশ্বাস করি ইমানের পূর্ণতার জন্য। তাকদিরে বিশ্বাস ইমানের মৌলিক 7টি বিষয়ের অন্যতম। তাকদির অর্থ নির্ধারিত পরিমাণ, ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা মানুষের তাকদিরের নিয়ন্ত্রক। তিনিই তাকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারে না, বরং মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। মানুষের জীবনে যা কিছু হয়, ভালো অথবা মন্দ, সব আল্লাহর পক্ষ থেকে হয়। এটা ইসলামের শিক্ষা ও বিশ্বাস। এ শিক্ষা ধারণ করা ও এ বিশ্বাস লালন করা ছাড়া কেউ মুমিন হতে পারে না। অর্থাৎ আমি ইমানের মৌলিক যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোতে যদি বিশ্বাস না করি, এই বিষয়গুলো যদি ধারণ না করি এবং এইগুলো যদি লালন না করি, তাহলে আমি মুমিন হতে পারবো না। আর তাকদীর এই বিষয়ের অন্যতম। আমি বিশ্বাস করছি আমার জীবনে যা কিছু হয়, এই মহাবিশ্বে যা কিছু হচ্ছে, আমার চারদিকে যা কিছু ঘটছে, সব আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস ছাড়া কেউ মুমিন হতে পারে না। তাই আমি তাকদীরে বিশ্বাস করি। অর্থাৎ আমি মুমিন হতে চাই, এই জন্যই তাকদীরে বিশ্বাস করি। মুমিন হওয়ার জন্য তাকদীরে বিশ্বাস অপরিহার্য। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তুমি কেন তাকদীরে বিশ্বাস করো, ব্যাখ্যা করো। এক কথাই যদি আবার তোমাকে সংক্ষেপে বলি, যে তুমি জাস্ট একটা লাইন মনে রাখবা এবং এই একটা লাইন থেকে উত্তর দিতে চাইবা, তাহলে তুমি এই একটা লাইন এভাবে মনে রাখতে পারো যে ইমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত হলো তাকদীর। আর এই ইমানের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত বিষয় আমি যদি বিশ্বাস না করি, তাহলে আমি মুমিন হতে পারবো না। আমি মুমিন হওয়ার জন্যই মূলত তাকদীরে বিশ্বাস করি। আশা করি বুঝতে পেরেছো। প্রশ্ন গ, ফাহিমের মানসিকতায় ইমানের কোন মৌলিক বিষয়টি প্রকাশ পায়, ব্যাখ্যা করো। ফাহিম মানে কে? ওই যে যিনি বিশ্বাস করছিলেন আল কোরআন আল্লাহর বাণী এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এখানে আল কোরআন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার সে চেষ্টা করে। আচ্ছা, ফাহিমের মানসিকতায় কি প্রকাশ পায়? তিনি যেহেতু কোরআনকে বিশ্বাস করেন, সুতরাং তার মানসিকতায় ইমানের মৌলিক বিষয়ের অন্যতম আরেকটা হলো আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের বিষয়টা তার মানসিকতা থেকে প্রকাশ পায়। ফাহিমের মানসিকতায় ইমানের মৌলিক 7টি বিষয়ের অন্তর্গত আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস প্রকাশ পায়। কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু। এর প্রতিশব্দ হলো গ্রন্থ, পুস্তক, বই ইত্যাদি। আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে।
আসমানি কিতাব হলো এমন গ্রন্থ যা আল্লাহ তাআলা থেকে অবতীর্ণ হয়েছে। ইসলামী পরিভাষায় যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। অন্য কথায় আল্লাহ তাআলার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলা হয়। অর্থাৎ আল্লাহ তাআলা যেই কিতাবগুলোকে মানব জাতির হেদায়েতের জন্য আসমান থেকে অবতীর্ণ করেছেন এগুলোকে বলা হয় আসমানি কিতাব। এই আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এগুলো মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবী রাসূলের উপরে পাঠিয়েছেন। এর সবগুলোকে আমরা আসমানি কিতাব বলি। যেমন হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেটা আসমানি কিতাব। তার নাম হলো তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে এটাও একটা আসমানি কিতাব। তার নাম হলো ইনজিল। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে এটাও একটা আসমানি কিতাব। তার নাম হলো জাবুর। তো যুগে যুগে আল্লাহ তাআলা অনেক আসমানি কিতাব নবী রাসূলের কাছে প্রেরণ করেছেন। আচ্ছা, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী রাসূলগণের নিকট প্রেরণ করেছেন। অতঃপর নবী রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি উদ্দীপকে ফাহিম বিশ্বাস করে আল কোরআন আল্লাহর বাণী। আল কোরআন আল্লাহর বাণী এই কথা ফাহিম বিশ্বাস করছে। এরপর আমরা দেখলাম যে এটি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। সে আল কোরআনের আদেশ নিষেধ সমূহ মেনে চলার চেষ্টা করে। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দিক নির্দেশনা স্বরূপ সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে 4 খানা বড় প্রসিদ্ধ। এই 4 খানার কথা আমরা জানি। আমরা মাত্রই 3টার কথা আলোচনা করলাম। আল কোরআন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হয়েছে। এটা তো সবারই জানা আছে। আহ হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে আল কোরআন। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন করা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, পরকাল মানে ঈমানের যে মৌলিক বিষয়গুলো আছে ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। এসব বিষয় সম্পর্কে পবিত্র আল কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি কেউ আসমানি কিতাবসমূহ ও তাতে বর্ণিত বিষয়সমূহে অবিশ্বাস করে তবে স্বভাবতই ঈমানের অন্যান্য বিষয়গুলো অস্বীকার করবে। সুতরাং ঈমানের পূর্ণতার জন্য আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পেলাম যে ফাহিমের মানসিকতায় আসমানি কিতাবের প্রতি বিশ্বাস প্রকাশ পেয়েছে। আর আসমানি কিতাবের প্রতি বিশ্বাস ছাড়া মূলত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন বা মুসলমান হতে পারে না। কারণ আসমানি কিতাবের মাধ্যমেই আমরা আল্লাহর কথা জেনেছি, আমরা নবী রাসূলের কথা জেনেছি, আমরা তাকদীরের কথা জেনেছি, আমরা ফেরেশতার কথা জেনেছি, আমরা পরকালের কথা জেনেছি, আমরা পুনরুত্থানের কথা জেনেছি, আমরা আখিরাতের কথা জেনেছি। এখন যদি আসমানি কিতাবে আমরা অবিশ্বাস করি তাহলে আমরা অন্যান্য বিষয়গুলো যা আমাদের ঈমানের জন্য অপরিহার্য আমরা এগুলো কিভাবে বিশ্বাস করব? এজন্য আসমানি কিতাবের প্রতি আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। আমরা দেখতে পেয়েছি উদ্দীপকের ফাহিম আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে। এরপরে ঘ নম্বর প্রশ্ন হলো, নাইম নামে একজন ব্যক্তি তার এলাকার খতিব সাহেবকে, আমরা উদ্দীপকে দেখেছিলাম খতিব সাহেবকে তিনি বলেছিলেন যে তিনি আহ, এই বিশ্বজগৎ যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এটা আল্লাহ তাআলা পরিচালনা করেন বিশ্বাস করেন, কিন্তু পরিচালনায় আরো অনেক সহযোগী দরকার, যেটা আমরা উদ্দীপকে দেখে এসেছিলাম। আরো অনেক সহযোগিতা দরকার বলে নাইম বিশ্বাস করে। খতিব সাহেব তাকে সতর্ক করেছিলেন আপনার এরূপ মানসিকতা পরিহার করা দরকার, তা না হলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যেতে পারে। প্রশ্ন হলো ঘ নম্বরে, নাইমের মানসিকতা চিহ্নিত পূর্বক তার সম্পর্কে খতিব সাহেবের উক্তিটি যথার্থতা নিরূপণ করো। নাইমের মানসিকতা কি? নাইম বলছে যে এই বিশ্বজগৎ পরিচালনার জন্য আল্লাহর সাথে আরো অনেক সহযোগী দরকার। আমরা জানি যে শিরকের যে দিকগুলো আছে তার একটা হলো আল্লাহ মানে আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে এই গুণাবলীগুলোতে অন্য কাউকে শরীক করা। আর নাইম মূলত এই কাজটাই করেছে। আর খতিব সাহেব তাকে কোরআনের বর্ণনা অনুযায়ী ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এই কথা বলেই ইমাম সাহেব তাকে সতর্ক করেছে। আমরা বলছি নাইমের মানসিকতায় শিরক প্রকাশ পেয়েছে, তাই খতিব সাহেবের উক্তিটিও যথার্থ হয়েছে।
আচ্ছা, কারণ শিরকের ব্যাপারেই মূলত আমি মাত্র যে আয়াত বললাম, খতিব সাহেব ওই আয়াতের কথাই বলেছেন। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহীদের বিপরীত। তাওহীদ মানে হলো একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করা। আর শিরক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বলে বিশ্বাস করা। আল্লাহ তাআলা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, এক ও অদ্বিতীয়। সূরা ইখলাসের প্রথম আয়াত। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে মূলত তাওহীদের শিক্ষাই দিয়েছেন। উদ্দীপকের নাইম তার এলাকার খতিব সাহেবের নিকট তার অভিমত ব্যক্ত করে বলেন, আমি স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করি, তবে এই মহাবিশ্ব পরিচালনার জন্য অনেক সহযোগী দরকার। খতিব সাহেব নাইমকে সতর্ক করে বলেন, আপনার এরূপ মানসিকতা পরিহার করা উচিত, অন্যথায় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ইমাম সাহেব সম্পূর্ণ সঠিক বলেছেন, কেননা নাইমের মানসিকতায় শিরক প্রকাশ পেয়েছে। আর শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। পৃথিবীতে মানুষ যত প্রকার জুলুম করতে পারে, পৃথিবীতে মানুষ যত প্রকার অন্যায় করতে পারে, পৃথিবীতে মানুষ যত প্রকার অবিচার করতে পারে, এর মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লোকমানের 13 নম্বর আয়াত। আল্লাহ অপার ক্ষমাশীল ও অসীম দয়ালু, দয়াময়, তবুও তিনি শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ এত ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর, তিনি রউফ। আল্লাহর ক্ষমাশীলতার, আল্লাহর দয়াশীলতার কোনো সীমা পরিসীমা নাই। এরপরেও তিনি শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তোমাদের বইয়ের এই আয়াত দেওয়া আছে, সেই আয়াতের অর্থ এখানে উল্লেখ করা হলো সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে আমরা কি দেখলাম, যে শিরকের অপরাধ মূলত আল্লাহ ক্ষমা করেন না। এই জন্যই ইমাম সাহেব নাইমকে বলছেন যে আপনি যে ধারণা করে আছেন এই বিশ্বজগৎ পরিচালনার জন্য আল্লাহর সাথে আরো অনেক সহযোগী দরকার, আপনার এই ধারণা মোটেই উচিত না। আপনার এই ধারণা আপনার জন্য জান্নাতকে হারাম করে দিতে পারে, কারণ আপনার এই ধারণা সরাসরি শিরক, যেটা নিয়ে আমরা মাত্র আলোচনা করলাম। পরিশেষে আমরা বলবো, নাইমের উচিত তার শিরকি মানসিকতা পরিহার করা, অন্যথায় তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কেননা পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস হবে জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। সূরা আল মাইদা আয়াত নম্বর 72। তাহলে আমরা এই উদ্দীপক থেকে 4টা প্রশ্ন আমাদের কাছে ছিল, যে ইসলাম কি, আমি তাকদিরে কেন বিশ্বাস করি আমাকে ব্যাখ্যা করতে হবে, উদ্দীপকের ফাহিমের মানসিকতা, যার মানসিকতা আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, এই মানসিকতা ব্যাখ্যা করার কথা আমাদের ছিল গ নম্বরে। এবং ঘ নম্বরে আমাদের ছিল উদ্দীপকের নাইম, যে মনে করে এই বিশ্বজগৎ পরিচালনার জন্য আল্লাহর সাথে আরো অনেক সহযোগী দরকার, তার মানসিকতাও আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছিল। আমরা ফাহিমের মানসিকতা গ নম্বরে ব্যাখ্যা করেছি এবং ঘ নম্বরে এসে আমরা নাইমের মানসিকতাও ব্যাখ্যা করেছি। আশা করি এই প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবং ইসলাম কাকে বলে, তাকদির কাকে বলে, তাকদিরে কেন বিশ্বাস করি, এই ধরনের কোনো প্রশ্ন আসলে, বা আসমানি কিতাব, বা সর্বশেষ শিরিক নিয়ে অন্য কোনো প্রশ্ন আসলেও, অন্য যে কোনোভাবে প্রশ্ন আসলেও তোমরা আশা করি তার আনসার করতে পারবা। সকলের জন্য অনেক শুভকামনা। অন্য কোনো প্রশ্নের উত্তর নিয়ে বা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।